হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। কেমন আছো তোমরা গাইস? চলেছে আরেক ব্র্যান্ড নিউ এপিসোডে। সো আজকে আমাদের টপিক হলো স্ক্যাম। এখন পুরো ইন্ডিয়াতে চলছে স্ক্যাম, পুরো ওয়েস্ট বেঙ্গলে চলছে স্ক্যাম, সব জায়গাতে শুধু স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম চলছে। তো সেই ব্যাপারে আমি একটু আলোচনা করে আমার একটু আলোচনা করা দরকার, কারণ আমার সাথে আমার ফ্রেন্ডের সাথে এমন কিছু ইনসিডেন্ট হয়েছে যেটা তোমাদের জানার দরকার। সো সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। সবাই জানো যে ইন্ডিয়ার মধ্যে দুটো বড় বড় মোটিভেশনাল স্পিকারের মধ্যে এখন চলছে কন্ট্রোভার্সি। সেই কন্ট্রোভার্সির কারণ এখন স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে। তো আগে যেমন প্রথমে সন্দীপ মাইসের শোতে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা হতো, সেরকমই একটা শোতে বেশ কিছুজন সেখানে বলে যে তারা বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করে, বিভিন্ন কোর্সের জন্য টাকা ইনভেস্ট করে এবং লাস্টে 2-3 মাস যাওয়ার পর তারা একদম গোল্লা গোল্লা পেয়ে যায়, মানে কিছুই পায় না। এবার মেন কথা হলো যে সেখানে ডক্টর বিবেক বিন্দ্রার কথা একবার উল্লেখ করেছিল না সন্দীপ স্যার, বাট ভিডিওটা রিলিজ হয় তার কিছুক্ষণের মধ্যেই ডক্টর বিবেক বিন্দ্রার অটোমেটিক মানে পোস্ট আসতে শুরু, অটোমেটিক বলতে নিজেই পোস্ট করতে শুরু করে দেয় যে না সে এরকম কিছু করেনি, সে আরও পোল খুলে দেবে, এই ওই হেন তেন যা তা সব বলতে থাকে। কন্ট্রোল এই স্ক্যামের ব্যাপারে তোমরা ইউটিউবে পুরো ভিডিও ডিটেল সব কিছু পেয়ে যাবে, আমি জাস্ট এটা সংক্ষেপে বললাম। আর আমার মতে আমার এখানকার যেগুলো কেস এখন ঘটছে সেই সংক্ষেপে আমি একটি স্ক্যাম সম্পর্কে বলি। স্ক্যাম মানে কি? স্ক্যাম হলো যে আমাকে কেউ ঠকিয়ে আমার কাছ থেকে কিছু আয় করবে, কিছু ইনকাম করবে, সেটা হলো এক প্রকার স্ক্যাম, যেটার ব্যাপারে আমি এখন বলবো। কিন্তু ওখানে যেটা বিজনেস আইডিয়া, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন আইডিয়া, 10 দিনে MBA, তারপরে আরও এরকম অনেক আইডিয়ার কথা বলেছিল, যেটা 50,000 1 লাখের কোর্স, যেটা 35,000-এর কোর্স, এরকম বিভিন্ন আলোচনা করেছিল। সেগুলোর ব্যাপারে আমি যাবো না, ওটা টপিক থেকে আমি এবার বেরিয়ে আসছি। এবার মেন টপিক যেটা আমি আজকে তোমাদের শোনাবো, একটা কাহিনী, অ্যান্ড কাহিনী বলতে একটা স্টোরি যেটা অ্যাকচুয়াল ঘটেছে, সেটাই ব্যাপারে আমি তোমাকে বলবো। চলো স্টার্ট করি। অনেকে হয়তো জানে না আমি এই টপিকে একবার আর ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, বাট সো আমি এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ভিডিওতে তোমরা দেখে চেনে যাই না, বাট অত বেশি কেউ দেখেনি, তাই জন্য আমি আরেকবার বানালাম, কারণ জানা দরকার অনেকেরই। সো একটা বিগেস্ট স্ক্যাম যেটা হয় আর হয়ে চলেছে সেটা হলো টেলিগ্রামে অনেক কেউ আছে যারা স্টাডির জন্য আসে, অনেক কেউ আছে চ্যাটিংয়ের জন্য আসে, বুঝতেই পারছো তো, অনেক কেউ আসে চ্যাটিংয়ের জন্য, অনেকেও আরও ডিফারেন্ট কলেজ, ডিফারেন্ট যেমন ফিজিক্সওয়ালা আন একাডেমি, এরকম বিভিন্ন ইনস্টিটিউটের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে, বিভিন্ন কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে। তো আমি এগুলো দিকে আসি না, সেরকমই বেশ কিছু চ্যানেল আছে যেখানে তারা ডেইলি কিছু না কিছু পোস্ট করতে থাকে। যেমন আমি একটা চ্যানেলের কথা বলছি, গুরু ওয়াইটি, কোন নাম তোমরা আশা করি শুনি, যারা BGMI প্লেয়ার, যারা একটু হ্যাক ট্যাগ ইউজ করে তারা একটু শুনে থাকবে। তো যাই হোক, আমি ওটার টপিকে আসছি না। তো এরকম আরও অনেক চ্যানেল রয়েছে। তো সেই সব চ্যানেলে কি হয়, তারা ডেইলি পোস্ট করে কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যেমন ফোন হয়, যেমন ল্যাপটপ, ট্যাবলেট, এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট তারা বলে যে কম প্রাইসে, যেমন 2,000-3,000-এর মধ্যে তোমাকে সেল করবে। আবার সে সেল করবে না, সে ডিরেক্ট অর্ডার করে দেবে অনলাইন থেকে, অ্যামাজন বা ফ্লিপকার্ট না, সাধারণত অ্যামাজনের কথাই বলে। তো অ্যামাজন থেকে ডিরেক্ট অর্ডার করে দেবে তোমাকে তোমার অ্যাড্রেসে, আর শুধুমাত্র 2,000 টাকা নেবে ওরা, বাকি পুরো টাকাটা কিন্তু ওরা কার্ডিংয়ের মাধ্যমে কাটিয়ে দেবে। এবং কার্ডিংয়ের কনসেপ্ট অনেকেরই জানা নেই, আমার নিজেরই জানা নেই, আমি হালকা ফুলকা যে জানি তাই বলবো। তো কার্ডিং কনসেপ্ট হলো বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, বাইরে যারা থাকে যাদের ফ্রিতে বিভিন্ন রকম কার্ডিং, কীরকমভাবে ক্রেডিট কার্ড ইউজ করে টাকা কাটিয়ে ওরা অ্যাকচুয়ালি পারচেস করে নেয়। তো অ্যাকচুয়াল পারচেস হয়, এর ফোনটা পায় ওরা সম্ভবত, আর বাকি তুমি যা প্রাইস দাও সেটা কিন্তু ওর হয় লাভ, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের স্ক্যাম ঘটে চলে মানুষের সাথে। তো সেরকমই আমার একটা ফ্রেন্ডের ঘটনা আমি এখন এবার তুলে ধরছি। প্রথমত আমি যেটা চ্যানেলের নাম বললাম, কনফিগ গুরু ওয়াইটি, সেই চ্যানেলে ডেইলি পোস্ট হয় যে এই প্রোডাক্টটা আজকে অর্ডার করলাম, অমুক জনের প্রোডাক্ট। আবার সে স্ক্রিনশট দেয় যে তাকে মানে যে ফোনটা নেবে সে পে করেছে। তো তাদের পেয়ের স্ট্রাকচারটা আমি বলে দিই একটু, যে প্রথমে সে বলে যে 500 টাকা দাও আমাকে অর্ডারের জন্য, তারপরে যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো ওটার জন্য তুমি দিবে 1500 টাকা, টোটাল 2,000। বাকি যত
যতদিন লাগে ততদিনের মধ্যে ফোন চলে আসবে, ঠিক আছে? আমি ফোনের এক্সাম্পল দিয়ে বলছি। তো এরকমভাবে 500 টাকা দিল, তারপরে 1500 টাকা দিল, অর্ডার সাকসেসফুল, অর্ডারের ফুল ডিটেল ওরা বানিয়ে পাঠিয়ে দেয়, একদম হুবহু কপি। তুমি বুঝতেই পারবে না যে এটা তুমি অর্ডার করেছো, মানে অ্যাকচুয়াল অ্যামাজন থেকে আছে না ফেক আছে, মানে বোঝার কোনো অপশানই দিবে না তোমাকে, এতটাই মানে কারেকশন লেস ওখানে থাকে, এতটাই ক্লিয়ার কাট থাকে। যাই হোক, তো এরকম থাকে যেটা থেকে তুমি একদম কনফার্ম থাকবে যে তোমার ফোন আসবেই। তো এখান থেকে তো কিছু বুঝতে পারবে না। এবার যত একদিন দুদিন যাবে তোমার কাছ থেকে আরও ওদের চাহিদাটা বাড়বে, যেমন বিভিন্ন ধরনের আধার ডিটেলস, বিভিন্ন ধরনের আরও তোমার ডকুমেন্টারি ডিটেলস। তো সেটা যদি দিয়ে দাও তো বুঝতেই পারছো তোমার সাথে কি হতে পারে, একটা বিগ লেভেল কোন জায়গাতে গিয়ে তোমার সাথে স্ক্যাম ঘটতে পারতো বা পারে, সেটার কথা আমি বলছি। তো যারা ধরো যে দিয়ে দিল তারা তো বুঝতেই পারছো অলরেডি ওখানেই, মানে এর আগে আর আমার বলার কোনো ওয়ার্ড নেই, যেটা তুমি নিজেই বুঝতে পারছো। বাট যারা দেয় না তাদের ক্ষেত্রে আমি বলছি, যেমন আমার ফ্রেন্ডটাই দিয়েছিল না, তো সে যখন দেয়নি তখন তারপরে কি হয়, তাকে বিভিন্ন ধরনের চক্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে যে এটা প্রবলেম, যেমন অ্যাড্রেস তুমি ভুল দিয়েছো তো ওটা কারেকশন করতে হবে। আর এমনভাবে ওরা, আমি বুঝতে পারছি না ওরা গবেষণা কীভাবে এতটা করে, ম্যাপে দেখে না কোথাকার, আমি নিজেও জানি না। মানে অ্যাকচুয়ালি সাধারণত আমরা যা অ্যাড্রেস দিই, মানে যেমন আমি আমার অ্যাড্রেস দিই যে আমি অমুক জায়গার পাশে থাকি, যেমন কেউ ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করি অমুক জায়গার পাশে, এখানকার পাশে, ওখানকার পাশে, এইভাবে আমি দিয়ে দিই। তো সেরকম ওও দিয়েছে, বাট ওই এবার কীভাবে ওটা বুঝতে পারলো আমি জানি না। সেটা বুঝতে পারার পরে বলে যে এটাকে আপগ্রেড করতে হবে, কারণ এত দামি প্রোডাক্ট, ওটা নেওয়ার জন্য আপগ্রেড না করলে তোমার প্রোডাক্টটা আসবে না, তো ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাকে ওটা আপগ্রেড করতে হলে আরও 1000 রুপিস লাগবে বা তার থেকে 2000 রুপিস লাগবে, এরকম কিছু একটা বলে। এবার 1000 রুপিস যদি দিয়ে দাও তো আবার নতুন ওদের চাহিদা আসবে, মানে একটার পর একটা ওদের ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে বলতে থাকবে। যেমন এবার তুমি যদি দিয়ে দাও, পে করো, আবার এভাবে যখন চলতে চলতে একটা মানে এন্ড পজিশনে চলে আসবে, যখন তুমি মানে বুঝতে পারছো তোমার সাথে স্ক্যাম হতে চলেছে বা স্ক্যাম হচ্ছে, এবার ওইও বুঝতে পারছে তুমি আর দিতে চাইছো না টাকা বা দিতে পারবে না, বা যখন বুঝতে পেরে যাচ্ছে তখন কিন্তু ওই চুপচাপ থেকে যাবে, তোমার মেসেজের কোনো রিপ্লাই দিবে না, না কোনো কিছু দিবে। তো এবার মেন কথাতে আসছে, তুমি মানে যখন বুঝতে পারছো স্ক্যাম হবে তুমি নিবে কেন? অ্যাকচুয়ালি ওরা ডেলি এমন কিছু পোস্ট করে, যেমন বিভিন্ন ধরনের ভিডিওস, বিভিন্ন ধরনের ফটোজ, আজকে এই কিনলাম, এই দিলাম, আজকে অমুক ডেলিভারি হলো। ওই জন্যই অ্যাকচুয়ালি মানে সবাই নিতে আকর্ষিত হয়ে যায় বেশি। আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, সেম জিনিস এটাই ঘটে। তো ধরো যে এই কন্ডিশনটা ঘটলো, এবার দিয়ে যখন আর তুমি টাকা দিচ্ছ না তখন ওই আর মেসেজে রিপ্লাই দেবে না, তোমার সাথে কন্ট্যাক্ট করা ছেড়ে দেবে, তুমি ওকে গালাগাল দাও, যাই দাও, ওর তো টাকাই হয়ে গেল। এবার ফোনটা আসবে কি আসবে না সেটা মানে আমি ঠিক অ্যাকুরেট বুঝতে পারি না, বাট যদি আসে তো হয় ওর কাছেই যাবে, এরকমই হবে, না হয়তো কোনো, বুঝতেই পারছো, আসার তো কোনো চান্সই নেই। তো এই ধরনের স্ক্যাম শুধু একটা না, এরকম হাজার স্ক্যাম, প্রতিটা মিনিটে স্ক্যাম 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 স্ক্যাম। এখন যেমন ভিডিওটা দেখছো, তো এখনো তোমার সাথে স্ক্যামই ঘটে চলেছে, মানে তোমার সাথে না বাট সারাউন্ডিংয়ে, বাইরে কোথাও না কোথাও স্ক্যাম ঘটে চলেছে। এখান থেকে এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, এগুলোতে আমাদের যেতে হবে না। এরকম মানে অনেকে লোক যারা, বেশিরভাগ মধ্যবিত্ত স্টুডেন্ট যারা থাকে তারা এইসব লোভে পড়ে, তো এগুলো থেকে অ্যাভয়েড করাটাই দরকার। সো আমি চ্যানেলের লিঙ্কটা নিচে ড্রপ করছি, তোমরা গিয়ে একটু রিপোর্ট করে দাও। আর একটা মেন জিনিস আমি যেটা দেখাচ্ছি, চ্যানেলটা আমি এখন খুলে বসে আছি, চ্যানেলের ডিসক্রিপশনে কি লিখে রেখেছে দেখো, ওয়ার্নিং দিয়ে রেখেছে, মেনি ইউজার্স রিপোর্টেড দিস অ্যাকাউন্ট অ্যাজ এ স্ক্যাম অর এ ফেক অ্যাকাউন্ট, প্লিজ বি কেয়ারফুল স্পেশালি ইফ ইট আস্ক ইউ ফর মানি। দেখছো কত বড় স্ক্যামার, ওরা নিজে লিখে রেখেছে স্ক্যাম বলে রিপোর্ট মারছে, সো বি কেয়ারফুলি। মানে নিজেই লিখে রাখছে কত বড় স্ক্যামার হতে পারে। সো আমি ওদের কিছু জিনিস আমি যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, কিছু স্ক্রিনশট, কিছু ক্লিপস যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে, তো এগুলো কিন্তু অ্যাকচুয়াল রিয়েল। তোমরা আমি ড্রপ করলাম চ্যানেলটার লিঙ্ক, তোমরা নিচে গিয়ে দেখো চ্যানেলে কি রয়েছে। সো আমি শুধু এটাই বলবো, রিপোর্ট মারো, এদের যত পারো রিপোর্ট মারো, এদের চ্যানেল ডিস্ট্রয় করো, কারণ এরকম মধ্যবিত্ত লোকের একদিন না একদিন একজন দুজন করে কতজনের টাকা খাচ্ছে বলো, হাজারো লোকের টাকা খেটে ওরা নিজে বড়লোক হচ্ছে, আর
সবাইকে বুঝতেই পারছো, সবার মাথা হেড করছে। যারা এগুলো স্ক্যামে পড়ছে তারা তো মানে কি বলবো, যারা খুব কষ্ট করে টাকা ইনকাম করে ইনভেস্ট করছে এগুলোতে, মানে একদম মানে বলা যায় না। তো আমি এটাই বলবো, রিপোর্ট মারো অ্যাকাউন্টটাকে। আর এই ধরনের স্ক্যাম ঘটে চলে যায় তো বি কেয়ারফুল, দেখে শুনে থাকো, কারণ দেখে শুনে থাকতে হবে, না হয় কখন কার সাথে কী হবে কিছু বলা যাবে না। সো বি কেয়ারফুল। তো থাক, আজকের জন্য এতটাই, আমি এটা বলার জন্য আসলাম। আর আমার নতুন ব্লগ আছে, নতুন ভিডিও আছে দার্জিলিং ট্যুরের, তো ওটার জন্য ধৈর্য ধরে থাকো। নতুন নতুন এনজয়মেন্ট মুমেন্ট, ভালো ভালো একদম সুন্দর তোর দারুণ দারুণ একদম ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। সো বাই বাই গাইস।